আমি দেখুন, আমরা তো যখন বিজেপি ক্ষমতায় এসেছিল বলেছিল যে অবৈধ দখলকারীদের বুলডোজারে যাবে, অবৈধ অনুপ্রবেশকারীরা দেশ থেকে বিতাড়িত হবে। তা আমরা যা যা ভাষণে বলে এসেছি, আমাদের ইস্তহারে যা ছিল তা সেইগুলো করছি। তুমি যদি অবৈধভাবে ঘর তৈরি করো তা সেগুলো বুলডোজারে যাবে, যার ফলে আমাদের যে ডেপুটি সিএম অগ্নিমিত্রা পাল উনি তো বলেছেন যেগুলো অবৈধ সেগুলো ইলেকট্রিসিটি জলের লাইন কাটা যাবে, তারপরে আস্তে আস্তে বুলডোজারে যাবে, অসুবিধা কিছু নেই। আমি একটা নিজের অভিজ্ঞতার কথা বলছি, আমি শুধু নামটা বলবো না, মেট্রোপলিটনের ম্যাজিস্ট্রেট জজ উনি আমাকে ডেকে বলুন, শুনলেও আমি একটা খবর করি, আমি বিচারক, নামে বিচারক, এখানে যত অবৈধ বাড়ি হচ্ছে, সমস্ত জায়গায় অবৈধ বাড়ি দখল হয়ে যাচ্ছে, অবৈধ বাড়িঘর হচ্ছে, কনস্ট্রাকশন করে নিয়ম মেনে চলছে না, মোস্তানা একের পর এক ঘর বাড়ি বানিয়ে তুলেছে। আমি বিচারক হিসেবে রায় দেওয়ার কোনো ক্ষমতা নেই। এই যখন বিচারকের উক্তি এবং এটা যদি অবৈধভাবে হয়ে থাকে তা বুলডোজারে যাবে। মমতা ব্যানার্জির কাজটা কী জানেন, সবসময় অন্যায়কারীদের পক্ষে যাওয়া, যিনি অন্যায় করেন তাদের পক্ষে যাওয়া, যার ফলে যিনি ন্যায় করেন তিনি তার পক্ষে যান না। তাহলে তো গেলে সমাজে একটা ভালো মেসেজ যায়, কিন্তু সবসময় নেগেটিভ মেসেজ যায়। যিনি রেপ করেছেন তার পক্ষে চলে যাচ্ছে, যিনি অবৈধ বাড়ি দখল করেছেন তার পক্ষে চলে যাচ্ছে। আরে আমরা তো ন্যায়ের পক্ষে, জনগণ তাই ভোট দিচ্ছে, তাই বুলডোজার দিচ্ছে। আমরা যদি বুলডোজার দিয়ে না ভাই তাহলে মমতা ব্যানার্জি হয়ে যাবে, লোকে তো বাজে মেসেজ হয়ে যাবে, যা ওরা যা করছিল অবৈধভাবে সেটাকে সাপোর্ট করছে। আমরা তো এটা বলিনি, আমরা বলেছি কি যে যেগুলো যারা অবৈধভাবে বাড়ি ঘরে করেছে তাহলে বুলডোজারে যাবে, তাই বুলডোজারে যাচ্ছে। মমতার কথা শুনুন, কথা তো